রয়েছে আমি অনুষ্মিতা। প্রথমেই জানাবো আপনাদের সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এইবারের এই মহামারীর কোনো প্রভাব পড়লো না গঙ্গাসাগর যাত্রায়। দলে দলে মানুষ এখানে এসেছেন, বয়স্করাও রয়েছেন, অনেকে স্বামী স্ত্রী সংসার নিয়েও এসেছেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আজ পবিত্র মকর সংক্রান্তির তিথিতে গঙ্গাসাগর না গেলে বাঙালিরা মনে করেন জীবনে আর পুণ্যলাভ হলো না। বাঙালিদের সঙ্গে তীর্থ ভ্রমণ শব্দটি যেভাবে জড়িত, সেভাবেই জড়িত এই বিশেষ স্থানটি। এবার মহামারীর কোনো প্রভাব পড়েনি গঙ্গাসাগর যাত্রায়। গঙ্গা স্নান সারতে হাজির হাজার হাজার পুণ্যার্থী। গঙ্গাসাগর পর্যবেক্ষণে যান বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসু। ভোরবেলায় শীতের মাঝে কাঁপতে কাঁপতে কেউ কেউ গিয়েছেন স্ত্রী সন্তানদের নিয়ে পবিত্র গঙ্গা স্নানে। রয়েছেন অনেক বয়স্করাও। সরকারের তরফ থেকে রয়েছে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা ও প্রহরাও। আজকে এই যে ধরুন পৌষ সংক্রান্তি, এই জন্য নানা দেশের মানুষ, নানা জায়গার মানুষ আমাদের এখানে আসে যে মকর স্নান করবো বলে, যে মা গঙ্গা উজানে যায়। হ্যাঁ, তার জন্য বহু ভক্ত আমাদের এখানে আগত হয়। তাই আমরাও চাইবো যেন প্রতি বছর আমরা ভালোভাবে সেবা দিতে পারি। আর প্রতি বছর নেই, আমরা এই বছর একটু মনে মনে খুব দুঃখ পেলাম যে ধরুন এই মেলা এইভাবে হলো না। হ্যাঁ, আর সেবা কেমন দিতে পারবো মানুষকে, তাও বলতে পারবো না। প্রতি বছর যেরকম একটা ভক্তের সমাগম থাকে প্রচুর পরিমাণে, হ্যাঁ, সেটা কোভিডের জন্য তো নেই। কি বলবেন? তার জন্য নেই, কি আর করবো, সরকার যেটা চাইবে সেটাই তো হবে। ব্যবস্থাপনা কী দেখলেন? ব্যবস্থাপনার কি ব্যবস্থাপনা, সরকারি হিসেবে পুলিশ প্রশাসন এইসব ব্যবস্থাপনা ভালো, কিন্তু কি আমাদের সেবাটা সেটা সেরকম দিতে পারলাম না।
এত এত মানুষের ভক্ত সেবা দিই, কিন্তু আজ সেখানে 1000 সেবা দিলেও সেখানে আমাকে 100 সেবা দিতে হচ্ছে। পুরাণের যে ইয়ে আছে তাতে এই দিনে মা গঙ্গা উজানে বয়ে এসেছিলেন, সেই জন্য এখানে আজকে গঙ্গা স্নানে যে পুণ্য, সেই পুণ্যটা লাভ হয় এখানে স্নান করলে, সেই জন্য সবাই আজকে মকরে স্নান করে এখানে। কোথা থেকে আসছেন? আমার বাড়ি গৌড় বাজার, পশ্চিম বর্ধমান। প্রত্যেক বছরই আসি, এবছর এসেছি। প্রতি বছর তুলনায় এবছরে কি দেখছেন? জনসমাগম খুবই কম, এবং এই পরিস্থিতির জন্যে সরকার যে ব্যবস্থা নিয়েছে সেইটাকে সবাই মান্যতা দিয়েই আমরা মেলায় এসেছি, এবং সেটাকে মানার চেষ্টা করছি। যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো মেনেই আমরা স্নান করছি, এবং মেলাতে এসে যেটুকু মেলাতে আমাদের প্রতি বছর আমাদের মৎসব হয়, গান বাজনা হয়, গান বাজনা তো এবছর হচ্ছে না, যেহেতু সরকারিভাবে মাইকের পারমিশন দেয়নি। সেই জন্য আমরা মৎসব দেব, লোককে অন্ন বিতরণ করব, এই পরিকল্পনা নিয়ে এসেছি আমরা। क्या व्यवस्था सरकार से सभी लिया है इधर, और बहुत अच्छा मौसम भी बहुत अच्छा है, और लोग भी बहुत आया है, और सब प्रोग्राम अच्छे से ही हो रहा है। इतना आदमी कल तक तो बहुत लोग आया है, अभी तो परिश्रम का शाम को बताएगा हमारे प्रेस कॉन्फ्रेंस में, आ रहा है, बहुत लोग आ रहे हैं। अब स्थान किया है स्थान। শীর্ষেন্দু চ্যাটার্জি রিপোর্ট, এনএম নিউজ। শুধু কৈলাস বা কেদারনাথ নয়, মহাদেবের এই অজানা লীলা জানতে অজানা পর্যটন কেন্দ্রে আপনাকে এবার যেতে হবে। রহস্যে মোড়া এই গুহায় মহাদেবের এই লিঙ্গটি কিন্তু অবহেলার শিকার। কিভাবে জানতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। শুধু কৈলাস বা কেদারনাথ নয়, মহাদেবের অজানা লীলার কথা জানতে ঘুরে আসতে হবে এই অজানা পর্যটন কেন্দ্রে। রহস্যে মোড়া এই গুহা আজ অবহেলার শিকার। এই পবিত্র তিথিতে সেখানে হচ্ছে না কোনো পুজো, দেখা নেই দর্শনার্থীরও। গুয়াহাটির শিলংয়ের গুহা থেকে পাওয়া গিয়েছে এক শিবলিঙ্গ। শিবলিঙ্গটি দেখতে অনেকটা অমরনাথের মতো, এমনই দাবি এলাকাবাসীদের। শোনা যায় গুহার ভেতর থেকে শিবলিঙ্গের উপরে একসময় দুধ ঝরে পড়ত। একসময় এক ইংরেজ অফিসার গুহায় গুলি চালানোর পর দুধ পড়া বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, এই শিবলিঙ্গকে পুজো করা হয় না, নেওয়া হয় না কোনো বিশেষ যত্ন। देश विदेश में बसने वाले धर्म प्रेमी बंधुओं, ये आज महादेव की कृपा हुई। ये हमारे बलवान भाई हैं, गुवाहाटी में इन्होंने 1 तारीख को बहुत विशाल माता का जागरण करवाया, और इस जगह के लिए मैंने पहले सुना हुआ था, पर आज हमने खोज लिया। गुवाहाटी से शिलोंग, और शिलोंग से काफी दूर पहाड़ों के बीच में ये गुफा देखिए तो आपको अमरनाथ बाबा की गुफा लगेगी। पूरी अमरनाथ बाबा की गुफा लग रही है। इस तरफ देखिए, वो वहां से हम उतरे हैं पहाड़ से नीचे, और ये पूरी गुफा है, और यहां ये बाबा का पिंड है, शिवलिंग स्वयंभू। और ऊपर देखिए, यहां से जल अभी भी टपक रहा है। पहले दूध की तरह, पहले यहां से बताते हैं बलवान भाई कि दूध गिरता था, पर किसी अंग्रेज अफसर ने यहां गोली चलाई तो उस समय से दूध यहां बंद हो गया। अब केवल पानी की बूंद आप देख रहे हैं, ये टपक रही है, ये पानी की बूंद, ये, और ठीक बाबा के ऊपर आ रही है, पिंड के ऊपर में। कैसे कैसे रहस्य छुपे हुए हैं हमारी इस धरती पर अफसोस ये है कि यहाँ ना तो कोई पूजा करने वाला है, ना कोई रख रखाव करने वाला है। रहने भी नहीं देते क्रिश्चियन लोग, किसी को रहने भी नहीं देते यहाँ पर, पूजा भी नहीं करने देते क्रिश्चियन। ये मेघालय है, मेघालय प्रांत का क्रिश्चियन लोग पूजा नहीं करने देते। मैश्रम जगह है ये, मैश्रम। और ये पहाड़ है चारों तरफ, पहाड़ों के बीच में ये बाबा का आप शिवलिंग देख रहे हैं। और कितने अफसोस की बात है कि ऐसा सुंदर स्थान है। देखिए, कोई प्रोग्रेस नहीं है यहाँ, कोई डेवलप नहीं है यहाँ, लोग करने नहीं देते। और ये हमारा दुर्भाग्य कहा जा सकेगा। और इसे मैं क्या कह सकता हूँ, क्योंकि भोलेनाथ के चरणों से मेरा बहुत प्रेम है बचपन से ही। मैं सौभाग्यशाली हूँ जो यहाँ पहुँचा, और मेरा और भाग्य है कि मुझे इस स्थान के आज बलवान भाई ने दर्शन कराए हैं।
मैं तमाम देशवासियों से, धर्म प्रेमी बंधुओं से ये अपील करता हूं कि आप मेघालय गवर्नमेंट से भी और मेघालय गवर्नमेंट से भी कि कृपा करके इस पर ध्यान दिया जाए, क्योंकि ये हमारे जागृत किया जाए। महादेव तो महादेव हैं, और कृपया इनको पूरा रख रखाव यहाँ का, कोई यहाँ पर पुजारी नहीं है, कोई देखने वाला नहीं है, जारी रहने की अनुमति और केवल एक देखिए वो ऊपर में एक चौकीदार बैठा हुआ है, उसने अभी गेट बंद कर दिया था। गेट हम लोगों ने आके खुलवाया है रिक्वेस्ट करके कि भाई जरा गेट खोलो, तो बोला कि 3 बज रहे हैं, अभी बंद कर दिया है। तो मैंने कहा कि हम बहुत दूर से आए हैं, मुझे दर्शन करने हैं और दर्शन करके हम जाएंगे। आप भी देखिए ध्यान से एक बार, और मेरी ये विनती है, प्रार्थना है मेघालय गवर्नमेंट से, पूजा करने के रोक किसको कम से कम पूजा करने से किसी को रोका नहीं जाए, और जो श्रद्धालु हैं वो यहाँ भी आए आने दे। और आने दे उनको, क्योंकि महादेव के दरबार में ताला लगाना मतलब, अब आप खुद इसका इंसाफ कीजिए और खुद सोचिए और खुद आप सलाह दीजिए, मुझे भी और मेघालय गवर्नमेंट को भी, भारत सरकार को भी। जय भोलेनाथ, ব্যুরো जय রিপোর্ট भारत माता। এনএম নিউজ। মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে জনশূন্য এখানকার স্নানঘাট, রামঝুলা, লক্ষ্মণঝুলা, ত্রিবেণী ঘাট, ঋষিকেশের এই সমস্ত স্নান ঘাটগুলি কার্যত আজকে জনশূন্য ছিল এবং সেখানে পাশাপাশি ছিল পুলিশের কড়া প্রহরা। মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে জনশূন্য ঘাট, যেখানে প্রতি বছর এই দিনে কাতারে কাতারে মানুষ যায় গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করতে, সেখানে এবারে দৃশ্যটা অন্যরকম। একেবারে ফাঁকা রয়েছে স্নানঘাটগুলি। ঋষিকেশের রামঝুলা, লক্ষ্মণঝুলা, ত্রিবেণী ঘাটে নেই একটিও দর্শনার্থী। অন্যদিকে ঘাটে রয়েছে পুলিশি প্রহরা। দেখুন আমাদের প্রতিনিধির এই বিশেষ প্রতিবেদন। ঋষিকেশ থেকে বিনিতা আর কুমার, এনএম নিউজ। মকর সংক্রান্তির পুণ্য স্নান করতে দুর্গাপুর ব্যারেজে উপস্থিত বিজেপি সাংসদ সৌমিত্র খান। একটু সবাই ফাঁকা না, একটু এক সাইডে দাঁড়াই রয়েছে, এদিক দিয়ে দাঁড়াও, ঠিক আছে। করছে দাঁড়া, করছে দাঁড়া।
প্রশাসনই তাই দুবার এই জলকে বেরিয়ে যেতে দিল এবং ব্যারেজ ভেঙে পড়ল। আমি তাই বলি এই মকর স্নানে তৃণমূল কংগ্রেস সরকার যেটা চলছে সেটা শেষ হয়ে যাক, আর বাংলায় নতুনভাবে সূর্য উদয় হয়ে আমরা এখানে দ্বিতীয় যে রাস্তা হওয়ার কথা আছে, যে বক্তব্য রেখেছিলাম আরেকটা ব্রিজ আমরা করব, সেখানে একটা রাস্তা আমরা করব, এটা পরিকল্পনা আছে এবং এটা শুরু হয়েছে, এটা হবে একদিন। আর এই যে ক্যানেলের যে ব্রিজের যে গেট, এই গেটটাকে আমরা একদম শক্তভাবে করবো। আর পলি পলি তো আপনার দেখুন, এটা তো পলি তো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথভাবে করতে হবে। এটার জন্য একটা রূপায়ণ দরকার। রাজ্য সরকার কখনো আবেদনই করলো না পলি তোলার জন্য, শুধুমাত্র বলছে বন্যা হলে এটা নাকি ম্যানমেড বন্যা হলে নাকি ঝাড়খণ্ড সরকারের দোষ হয়, ওটা দিদি বলেন। আমরা বলি একটাই কথা যে আমরা এটাকে করে দেখাবো, বলি উঠিয়ে আমরা দেখাবো, আমরা সুন্দর দামোদরকে সাজিয়ে দেবো। বুধবার সন্ধ্যায় বাগবাজারের বস্তিতেই জ্বলেছে আগুন। দাউ দাউ করে সে আগুনের দাবানল গ্রাস করেছে বহু মানুষের সংসার, পুড়ে ছাই হয়ে গেছে বাস্তুভিটে। কি অবস্থা সেখানকার, দেখুন আমাদের বিশেষ প্রতিনিধির এই বিশেষ প্রতিবেদন। এই মুহূর্তে আমি যেখান থেকে লাইভে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বাগবাজার, যেখানে বুধবার সন্ধেবেলায় বিধ্বস্ত অগ্নিকাণ্ড দেখা গেছিল। আর এই অগ্নিকাণ্ডর পর সকালবেলায়, বৃহস্পতিবার সকালবেলায় যে দৃশ্যটা এখন দেখা যাচ্ছে বা যে দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে সর্বহারা মানুষগুলো যাদের ঘর আগুনে জ্বলে গেছে, তাদের এখন অবস্থাটা কি, তাদের এখন অনুভূতিটা কি, এই বিষয়ে একটা কথা আমি অবশ্যই বলতে চাইবো যে যাদের ঘরে আগুন তাদের চোখে জল। যাদের ঘরে আগুন তাদের চোখে জল, কয়েক মুহূর্তে জীবন অচল, সব শেষে তাই সর্বহারা মানুষগুলো হাত রাখছে ছাই। আমি বাগবাজারের গোটা পরিস্থিতিটা, গোটা পরিবেশটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে সেই সমস্ত পরিবারের স্বপ্ন, জীবন এবং বাড়ি এবং বাড়ির আসবাবপত্র, সমস্তটাই আপনাদের সামনে সরাসরি এই মুহূর্তে আমি তুলে ধরছি বাগবাজার হাজারি বস্তি থেকে, যেখানে বুধবার সন্ধেবেলায় বিধ্বংসী আগুনে জ্বলে ছারখার হয়ে যায় স্বপ্ন, জ্বলে ছারখার হয়ে যায় জীবন। এবং যে চিত্রটা এখানে এসে দেখা যাচ্ছে এই মুহূর্তে, যে সিলিন্ডার পড়ে রয়েছে, যে সিলিন্ডারগুলো গতকাল বাস্ট হয়েছে, বেশ কিছু সিলিন্ডার খুঁজে পাওয়া যায়নি বা তার শোচনীয় অবস্থা
আমি আবারও আপনাদেরকে বলবো যে যাদের ঘরে আগুন তাদের চোখে জল, কয়েক মুহূর্তে জীবন অচল, শেষ মুহূর্তে তাই সর্বহারা মানুষগুলো হাতড়াচ্ছে ছাই। যাদের ঘর এখানে রয়েছে তারা শেষ মুহূর্তে এসে কোনো স্মৃতি রক্ষা করা যায় কি না, কিছু খুঁজে পাওয়া যায় কি না, সেটাই চেষ্টা করছে। আমরা এখানকার মানুষগুলোর সঙ্গে কথা বলবো। আপনার বাড়ি ছিল এখানে? বলছি কতটা ক্ষতি হলো? পুরোটা চলে গেছে। টাকা পয়সা 3 লাখ গেছে, এদিকে 1 লাখ 20 গেছে, সোনা দানা যা ছিল কম্বল যা ছিল, বিছনা মাদির ব্যাংকের বই যা ছিল সব চলে গেছে, কিচ্ছু বাঁচেনি। সকালে এসে কিছু খোঁজার চেষ্টা করেছিলেন? কিচ্ছু পাইনি, কিছু পাইনি, সব ধুলো। সব তোমার ঘর ছিল? হ্যাঁ, আমাদের ঘর ছিল। সকালে এসেছিলাম, কিছু পাইনি, সব ছাই। সব 18খানা সিলিন্ডার ফেটেছে। একটি শিশু, একজন যুবক, দুজনেই কিন্তু বলল যে আমরা সকালবেলায় এসে কিচ্ছু খুঁজে পাইনি, সমস্তটাই ছাই। ঠিক সেই কারণেই আমি বারবার একটি শব্দ আপনাদের সামনে প্রয়োগ করতে চাইছি যে যাদের ঘরে আগুন তাদের চোখে জল, কয়েক মুহূর্তে জীবন অচল, সর্বহারা মানুষগুলো তাই শেষ মুহূর্তে স্মৃতির খোঁজে হাতড়াচ্ছে ছাই। আমি সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বাগবাজার হাজারি বস্তি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একাধিক অভিযোগ রয়েছে এখানকার স্থানীয় মানুষের অভিযোগ রয়েছে দমকলের বিরুদ্ধেও। তাদের যেটা অভিযোগ যে দমকল বেশ কিছুটা সময় দেরিতে এসছে, তাই ডিজি জগমোহনের বিরুদ্ধেও তাদের একটা ক্ষোভ দেখা গেল। আমি বলছি আপনাদের ঘর আছে এখানে? এই ঘরটাই আছে, কিছু নেই দাদা, সব তো সরকার হয়ে গেছে, টাকা পয়সা সোনা সব তো চলে গেছে, কিচ্ছু তো নেই। আমার বলে কিছু নেই, ওরা কিছু নেই, আমার বলে তো কিছু নেই। মুখ্যমন্ত্রী এসেছিলেন? হ্যাঁ, আশ্বাস দিয়েছেন? না দেয়নি, বলে গেছে দেবো আমরা ব্যবস্থা করবো, এটাই বলেছে যে আমাদের। কিভাবে আগুন লাগলো কিছু জানতে পারলেন? আগুনটা লেগেছে মহারাজের ওখানে আগুনটা ধরেছে। কাকু মহারাজ ওখানে আগুন হয়েছে, ওদের কারেন্টের বস আছে, ডিয়াল আছে, ডিয়াল পাঁচিলের পিছনে, তো পাঁচিলের পিছনে ওদের কারেন্টের বস, কারেন্টের ওখান দিয়ে আগুনটা জ্বলেছে। মহারাজের ওখান দিয়ে বাস হয়ে গেছে, কারেন্ট বাস হয়ে গেছে। তারপরে আগুন ধরতেই লাগছে। দমকলের গাড়ি আসে না, 1 ঘন্টা পরে দমকলের গাড়ি এসছে। ইচ্ছে করে জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু ওরা চায়নি যে জায়গাটা ঠিক হয়েছে। নাহলে ওরা চাইলে ওপরে অনেক কিন্তু ওদের জলের ব্যবস্থা আছে, ওরা চাইলে কিন্তু সব ঠিক করতে পারতো, কিন্তু ওরা চেষ্টা করেনি। সব উঠে গেছে, কিছু নেই। ওখানে যেমন আগুনটা ধরলো, ওরা ব্যবস্থা ছিল, 1 ঘন্টা পরে জলের গাড়ি এসছে। জলের গাড়ি 6টায় ধরেছে, যখন পুরোটা এখন ধরে আছে, শেষ হয়ে আছে, এখন তো আমি তো সব শেষ হয়ে তাও জলের গাড়ি গুলো এসছে। খুঁজে পাই না, ছেলেকে পাই না, বৌমাকে পাই না, কাকু খুঁজে পাই না। আমি তো কাজে গিয়েছিলাম, আমি এসে কাকু খুঁজে পাই না। সে চিত্র আমি দেখাচ্ছি আপনাদের, যে এখনো আগুন নিভে গেলেও মানুষের চোখে কিন্তু জল এখনো রয়েছে। যে পরিবারগুলোর সব কিছু বলা যেতে পারে জীবনের সঞ্চয় এই মুহূর্তে হারিয়ে বসে রয়েছেন, সমস্তটাই যেন পুড়ে ছাই হয়ে গেছে, সমস্তটাই যেন পুড়ে ছারকার হয়ে গেছে। এই মুহূর্তে সরাসরি আমি সেই বাগবাজার অগ্নিকাণ্ড, যেখানে বুধবার সন্ধ্যেবেলায় বিধ্বংসী আগুন লেগেছিল, আপনাদের সেই চিত্র আপনাদেরকে আমি তুলে দেখানোর চেষ্টা করছি। যে কালো ছাই ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। যে গাছপালাগুলো ছিল, সেই গাছপালাগুলো পুড়ে একটি পাতাও গাছে লক্ষ্য করা যাচ্ছে না। জ্যান্ত আম গাছ কালো হয়ে গেছে পুরো পুড়ে,
পেছনের যে একটি বাড়ি, সেই বাড়ির জানলাগুলো পর্যন্ত পুড়ে গেছে। গোটা হাজারি বস্তি, প্রায় 100-র উপরে পরিবার, তারা এখন প্রায় কার্যত সর্বহারা। সরাসরি সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানকার মানুষের সঙ্গেও আমরা কথা বললাম। তারা যেটা জানালেন যে কিছু বার করা যায়নি, কিছু খুঁজে পাওয়া যায়নি, সবটাই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আর শেষ যে শব্দটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেই শব্দটা দিয়েই আমি এই প্রতিবেদন, এই আলোচনা শেষ করব, যে যাদের ঘরে আগুন তাদের চোখে জল, কয়েক মুহূর্তে গোটা জীবন অচল, শেষ মুহূর্তে তাই সর্বহারা মানুষগুলো হাতড়াচ্ছে ছাই। সঞ্জয় দাস, এনএম নিউজ। পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ দিয়ে ব্যক্তির বিরুদ্ধে এবং তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনা পুরুলিয়া। সবাই ভিডিও করো। আপনাদের ঘর বাড়ি কি নাম? অরিন্দম সাহা। বাড়ি কোথায়? পুরন্দর কাছে পিছিয়ে একটা ঘুষ খায় অরিন্দম বাবু এখানে ঘর বানতে এসে। পুরুলিয়া এবি নিউজকে আমি এটা জানাচ্ছি। অরিন্দম সাহা, ঝালদা থানার পুলিশ, এখানে ঘর বানতে এসে আমাদের টাকার বিনিময়ে। মদ খায় নিয়ে অরিন্দম সাহা, পুরুলিয়া জেলা ঝালদা থানার পুলিশ এর সামনে পুরন্দর মাহাতোর টাকা দিয়ে ঘর বানতে, আবাস যোজনার ঘর বানতে এসে। পুলিশ ভালো চাইছে না। ঘর ভাঙেছিস কেন?
আমি কোনো করি নাই তো পাবলিক এখান থেকে ঘুরতে দিল আমার পক্ষে আপনি বুঝান হ্যাঁ আমি সব বুঝাই এটা ঠিক হয় কারণ আমি এটা কোর্টের অর্ডার নিয়ে আপনি কালকে বলে গেছি আমাদের মনিবাবু সকাল আজকেও বলে গেলাম না তো ভাঙা টাইম ছিল ভাঙা টাইম সিভিক বলে কত সিভিক বলে কই আপনারা এখন দেন হ্যাঁ প্রতিগুলো সিভিক আর মার খাচ্ছি আপনি ভাঙা করালেন আপনি ভাঙা করালেন আমি তো ওদেরকে তাড়া শুনুন আমাদের মধ্যে কেউ ছুঁয়ে নাই সব পাবলিকই মারি দিতে অন্য লোকে কালকে একটা জমি জায়গা নিয়ে ঝামেলা চলছিল, সেই নিয়ে আমরা ঝালদা থানার সবাই গেছিলাম। সেখানে তো আমাদের উপরে হামলা হয়। আমরা কোর্টের অর্ডারে নোটিশ একটা ইস্যু করতে গেলাম। আপনার কি না? আমার হেমন্ত কুমার সাহা, এসআই। পুলিশের ওপর বড় জায়গা দেখার ক্ষমতা আমাদের নেই। সাপোর্ট করছি যে ঠিক আছে ভাড়ুয়ার বাপে এনে ভাগলো আমাদের বটে এই পাবলিক গুলার মধ্যে কেউ ভাঙিয়ে নিয়ে যায় তো আপনার ঘরে নিয়ে যাইতো যা কমপ্লেন তো আমরা তো স্টেট পেছনে কি করব মার কখন হবে কলসটা আমরা তো কমপ্লেন করছি কমপ্লেনের ওখানে আছে যাও মারো যাও মারো পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় শ্রমিক মেলার অদূরেই বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের জনরোষের মুখে পড়তে হলো কংগ্রেস এবং সিপিএম এর শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের। মানুষকে যেভাবে ভাওতা দিচ্ছে সরকার, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এই শ্রমিক মেলাকে আমরা
বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি এবং যেখানেই জেলায় জেলায় শ্রমিক মেলা হচ্ছে আমরা উদ্বোধনের সময় আমরা সমস্ত কেন্দ্র ট্রেড ইউনিয়ন মিলে টিটিউসি মিলে এই মেলাকে আমরা উদ্বোধনের সময় বিক্ষোভ দেখাচ্ছি। আপনারা জানেন যে রাজ্য সরকার তার যে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না, আজকে বলা হচ্ছে শ্রমিকদের মানে 60 বছর হয়ে গেলে তাদের দেওয়া হবে। আজকে এখানে শ্রমিকরা উপস্থিত আছে এই মেলাতে, তারা কেউ 7 মাস 8 বছর ধরে আজকে তারা পেনশন না দিয়ে শ্রমিকদের বঞ্চিত করে এই টাকা একটু থামেন না, ঘোষণা করছি স্বৈরাচারীর বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার হরণ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ঐক্য জিন্দাবাদ। নির্মাণ কল্যাণ পর্ষদে 1400 কোটি টাকা কোথায় গেল? রাজ্য সরকার জবাব দাও। নির্মাণ শ্রমিকদের 1400 পুরো পারমিশন লাগবে। কোথায় পারমিশনের চাপ? আপনি বলুন না যে কোথায় জনসভা হচ্ছে পারমিশন লাগবে? হ্যাঁ, স্টেজ করে জনসভা হলে পারমিশন লাগে। কোনো পারমিশন লাগে না। কিসের পারমিশন লাগে? কেসের জন্য 144 করেছেন, 144 করেছেন। তারা কেন করবেন? কেন করবেন? কেন করবেন? চিৎকার করবেন না? চিৎকার কেন করবেন? আমাদের অধিকার নেই, আমাদের অধিকার নেই। ঠান্ডা লাগাবে বঞ্চিত করে রাজ্য সরকার ঘোষণা করলাম পারমিশন আমি তো ভয় করে ঘোষণা করলাম। আপনি এখানে ব্যাক করুন, পারমিশন চাইলে আপনি ছাড়তে হবে। শ্রমিকের টাকা নয় জয় করা হচ্ছে কেন? তৃণমূল সরকার শ্রমিকের নামে ভাওতাবাজি বন্ধ করো। টাকা নয় জয় হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। শ্রমিকদের টাকা নয় জয় করা হচ্ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও। 2001 সালে 7 বছরের পরে মিথ্যা বলা হচ্ছে কেন? শ্রমমন্ত্রী জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। শ্রমমন্ত্রী জবাব চাই, জবাব দাও। আমাদের আন্দোলন চলবে, চলছে। শ্রমিকদের টাকা লুটে শ্রমিকরা আনন্দ ফুর্তি করবে, শ্রমিকদের টাকা নিয়ে বরদাস্ত করছি না। আজকে আপনাদেরকে গ্রেফতার করা হলো কেন? রাজ্যের নির্দেশ, শ্রমিক মেলা চলছে না। দেখলেন আপনারা আজকের এই বিশেষ বুলেটিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখতে থাকুন এনএম নিউজ সবার আগে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।